আসসালামু আলাইকুম দর্শক। এটা আমার ১২০% একটি পুকুর। এটাতে আমি ভাবে পাঙ্গাস, তেলাপিয়া এবং বাংলা মাছ চাষ করি। ২ বছর আগে আমি এখানে ২০,০০০ শিং মাছ দিয়েছিলাম। কিন্তু সেগুলো আসলে তোলা হয়নি। সেগুলা আমার এই পানির নিচে এই পুকুরটা আবার একটু গভীরতা বেশি। এটাতে ৮-১০ ফিট গভীর আছে মাঝখান বরাবর। গভীরতা ইচ্ছা করে করেছিলাম কারণ আমি বহুতভাবে চেষ্টা করে যেটা বুঝলাম যে বাংলা মাছ করতে হলে আপনার অ্যাটলিস্ট ৭-৮ ফিট বাংলা মাছের যদি আপনি ভালো গ্রোথ চান তাহলে ৭-৮ ফিট গভীর পুকুর আপনার লাগবে। উপরে যাই চাষ করেন পাঙ্গাস তেলাপিয়া যেটাই চাষ করেন, বাট নিচে আপনার একটু গভীরতা লাগবে। যে ৩ স্তর বলে মাছ চাষের ক্ষেত্রে যে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা ৩ স্তরের মাছই আপনাকে যাতে সমানভাবে গ্রোথ হয় সেদিকে খেয়াল রাখার জন্য আমি এটা একটু গভীর করছিলাম। এখন এখানে এটার পাশাপাশি আবার আমার আরেকটা পুকুর আছে, সেটা ৯০%। এটাতে প্রচুর কচুরিপানা এসে ভরে গেছে। এটাও আমি এটার আবার গভীরতা কম। এটা ৪-৫ ফিট গভীর। তো এটাতে আমরা বালু তুলে কিছু সেটা আমার অন্য একটা গর্ত আছে, ছোট নার্সিং পুকুর, সেটা আমি ফিল আপ করে ফেলতেছি। তাইলে এই বালু তোলার পর এটাও আলহামদুলিল্লাহ আপনাদের ৬-৭ ফিট গভীর হয়ে যাবে। তখন আমি প্রপারলি মাছ এখানে চাষ করতে পারবো। এটাতে আপাতত গভীরতা কম থাকার কারণে আমি এয়ারেটর মেশিন, এই যে একটা এয়ারেটর মেশিন দেখতে পাচ্ছেন, এই এয়ারেটর মেশিনটা ইউজ করতেছি আপাতত। এই বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২ ঘন্টা চালাই, আর রাতের বেলা ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত। এখন চালাচ্ছি না, এখন এখানে মাছের পরিমাণ কমে গেছে, আমরা অনেকগুলো মাছ হারভেস্ট করে ফেলছি এখান থেকে। এটা থেকেও প্রচুর মাছ হারভেস্ট করা হয়েছে। ৩৫ মণ মাছ আমার ১০-১৫ দিন আগে আমরা বিক্রি করেছি। এখনও আছে, এখনও মাছ আছে, কিন্তু এখন প্রচুর শীত হওয়ার কারণে তেমন খাবার টাবার দিচ্ছি না আমরা। কিন্তু এই গ্রামে এখানে একটাই সমস্যা, প্রচুর পাখি দেখছেন। আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কি না, এখানে আমরা নেটিংয়ের ব্যবস্থা করছি, নেট দিছি আমি এখানে, কারণ প্রচুর পাখি। এক একটা পাখি মানে অনেকগুলো মানে এক একটা পাখি বলবো না, ভোরবেলার দিকে তো এখানে ঝাঁকে ঝাঁকে পাখি আসে। তখন যখন আমি পাঙ্গাসগুলো ছাড়ছিলাম, এই পাঙ্গাসগুলো আমার ২৭০ পিসে কেজি ছিল যখন আমি ছেড়েছিলাম। কিন্তু এই ৬ মাস ৭ মাসে অলমোস্ট আমার এগুলো এখন ৪ পিস ৫ পিসে চলে আসছে। তা আমি এই পোনা হিসেবেও অনেকগুলো সেল করছি, প্রায় ৩৫ মনের মতো আমি পোনা হিসেবে সেল করছিলাম। ঘনত্ব কমাইছি, এখন যা আছে এগুলো আমি নিজের জন্য হারভেস্ট করব। এটা তো চলে আসে, আমি আবার এখানে একটা কালভার্টার ব্যবস্থা করব ইনশাল্লাহ। এখানে একটা পুকুরের সাথে আরেকটা পুকুরের কানেকশন দিয়ে দিয়েছি। এই কালভারটা যাতে এক পুকুর থেকে আরেক পুকুরে মাছ যাতায়াত করতে পারে।